নিউ ইয়র্কের ম্যানহাটনে একটি অদ্ভুত ও নাটকীয় ঘটনা ঘটেছে যা পুরো পৃথিবীকে বিস্মিত করে দিয়েছে। গত সপ্তাহে একটি সাধারণ কলা যা ধূসর স্কচ টেপ দিয়ে দেয়ালে সেঁটে রাখা ছিল সেটি বিক্রি হয়েছে $6.2 মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৪ কোটি টাকা। এর পেছনে যে গল্পটি রয়েছে তা রীতিমতো কল্পনাকেও হার মানায়। যে কলাটি ৭৪ কোটি টাকায় বিক্রি হয়েছে সেই কলাটি কিনেছেন এক চীনা বংশোদ্ভূত ক্রিপ্টোকারেন্সির ব্যবসায়ী যার নাম জাস্টিন মুন। কিন্তু এই অবিশ্বাস্য কলাটি যিনি বিক্রি করেছিলেন তিনি হচ্ছেন বাংলাদেশি ফল ব্যবসায়ী শাহ আলম, যিনি মাত্র ৩৫ সেন্ট যা বাংলাদেশি ৪২ টাকা দিয়ে কলাটি বিক্রি করেছিলেন। কামন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। অবিশ্বাস্য নয়, তবে আরও অবাক করার মতো বিষয় হলো কলাটির এই বিক্রির পর শাহ আলমের জীবন পাল্টে গেছে। অথচ শুরুতে এটা ছিল তার ছোট্ট একটি দোকানের সাধারণ একটি কলা। কলা বিক্রির ইতিহাসে সবচেয়ে অদ্ভুত বিক্রির কাহিনী যদি কোনো চলচ্চিত্রের স্ক্রিপ্ট হতো তবে সবাই মনে করত এটি অতিরঞ্জিত। কলাটির কোনো বিশেষ গুণ ছিল না কোনো নকশা, ছিল না কোনো রং বা অন্য কিছু, কিন্তু ছিল এক অদ্ভুত কনসেপ্ট। একটি কলা যা স্কচ টেপ দিয়ে দেয়ালে সেঁটে রাখা হয়েছে, এই কনসেপ্টটি তাকে বিশ্বের অন্যতম দামি শিল্পকর্মে পরিণত করেছে। এদিকে শাহ আলম, যিনি ২০০৭ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন, তার অবস্থা ছিল সাধারণ। তার ছোট্ট ফলের দোকানে তিনি কাজ করতেন আর তার ব্যবসাও ছিল অনেকটাই সংকটে। তবে একদিন এই অদ্ভুত কলাটি বদলে দিল তার ভাগ্য। তিনি যখন জানলেন যে তার ৪২ টাকার কলাটি ৭৪ কোটি টাকায় বিক্রি হয়েছে, তিনি হতবাক হয়ে যান। ১ লাখ কলার অর্ডার, এ ঘটনায় যেমন শিল্পবিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছে, তেমনি একটি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা যায় যে জাস্টিন সান তার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। জাস্টিন সান ঘোষণা করেছেন তিনি শাহ আলমের দোকান থেকে ১ লাখ কলা কিনবেন এবং সেগুলো বিশ্বব্যাপী বিনামূল্যে বিতরণ করবেন। যে কোনো বৈধ আইডি কার্ড দেখিয়ে মানুষ এসব কলা সংগ্রহ করতে পারবে। এ ঘোষণার সঙ্গে সঙ্গে শাহ আলমের ছোট্ট দোকানটি এখন বৈশ্বিক দৃষ্টি আকর্ষণ করেছে। তার জন্য একটি গোফান্ড-মি অ্যাকাউন্ট খোলা হয়েছে, যেখানে ইতোমধ্যে প্রায় ২০ লাখ টাকা সংগ্রহ করা হয়েছে। এ অর্থ তার ব্যবসা ও পরিবারকে সহায়তা করবে এবং তাকে আরও বড় সাফল্য অর্জনে সহায়ক হবে। এই ঘটনার মাধ্যমে যে এক ধরনের শিল্প, ব্যবসা এবং মানবিকতা একসাথে মিশেছে তা প্রকৃতপক্ষে এক অনন্য দৃষ্টান্ত। জাস্টিন সান যেমন শাহ আলমের পাশে দাঁড়িয়েছেন, তেমনি সারা বিশ্ব তার জন্য এক নতুন সম্মান ও সহানুভূতির বার্তা পাঠিয়েছে। এ ঘটনা প্রমাণ করেছে যে কিছু অদ্ভুত এবং অস্বাভাবিক ঘটনা কখনো কখনো পৃথিবীকে এক নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে শেখায়। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।